ময়ে এই দোস্ত এই দেখ দেখ আমাদের বসের পায়জামা। আরে আরে হেভি কেস তো, তাড়াতাড়ি চল বসের পায়জামা উদ্ধার করতে হবে। চল চল এই ছাড় আমাদের বসের পায়জামা ছাড় বলছি। ওরে বাবা রে বাবা, বড় জোর বেঁচে গেছি। মাইরি বাস আপনার পায়জামা এনেছি, পায়জামা। এই রে কি লজ্জা। এই তোরা আমার পায়জামা কোথায় পেলি? আমার পায়জামা তো ক্লায়েন্টের বাড়িতে খুলে গেছে। মাইরি কি লজ্জার ব্যাপার বস, আপনার পায়জামাটা যে কুকুরে কামড়ে নিয়ে পালাচ্ছিল, ভাগ্যিস আমরা দেখতে পেয়েছি আর উদ্ধার করেছি। এই নিন পরে নিন, না হলে সবাই আপনাকে নেংটু বলবে। মাইরি কি উদ্ধার করেছিস? হ্যাঁ, পায়জামাটা তো দুফালা করেছিস। শালা তোদের দিয়ে কোনো কাজ হয় না রে। জানগে আসল কথা শোন, আমি একটা ক্লায়েন্ট পেয়েছি রে। মাইরি কি বললেন বস? সত্যি ক্লায়েন্ট পেয়েছেন? তোরও লাভ। হ্যাঁ রে সত্যি বলেছি, ক্লায়েন্ট হেভি বিউটিফুল। মাইরি শোন, এবার কিন্তু আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, বুঝেছিস? হ্যাঁ বস, হ্যাঁ বুঝেছি বস। পায়জামা খুলেছে তাতে কি, ক্লায়েন্ট তো জুটেছে। জাকারাকা দিলবার ওয়ে দিলবার ময়ে গাছগুলো চিরুনি করে সোজা করেছি, এবার গ্যাচাং করে কাটবো। এই তাড়াতাড়ি মশলা রেডি কর। হ্যাঁ বস করছি। মেডিসিন তো দিলাম, কিন্তু কাজ হবে তো? না, আমি বরং একবার চেক করে দেখি। ইরে মাইরি, দে মশলাটা দে। আরে এই বলটু, ওর কি হলো? বস মশলাটা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে গিয়ে পেটা অজ্ঞান হয়ে গেছে। বস মশলাটা মনে হয় দারুণ কাজ করবে, আমি আরেকটু চেক করে দেখবো বস। ইরে মাইরি, চুপ শালা, ওকে তাড়াতাড়ি তোল। কে কাজ করলো রে? কে ওখানে? বউকে ফেরত চাইলে তাড়াতাড়ি 5 লাখ টাকা নিয়ে আমাদের কাছে আয়। আমি বিশ্বাস করি না, তোরা মিথ্যে কথা বলছিস। ইদি মাইরি বলে কি? আরে তোর জ্যান্ত বউয়ের দিদি, আমি মিথ্যে বলছি না। তাহলে প্রমাণ দেখা। কি প্রমাণ দেখবি? বেশ, আমার তাহলে ভিডিও কল দে। ওরে শালা, সত্যি তো আমার বউকে কিডন্যাপ করেছে। ঠিক আছে বল, টাকা নিয়ে কোথায় যেতে হবে? বেশি না, এই যে পুরনো জমিদার বাড়ির পিছনে আসলেই হবে। ঠিক আছে আমি আসছি। আমরা কিডন্যাপার, চল আমাদের সাথে চল। ও তোমরা বুঝি আমার বউকে কিডন্যাপ করেছো? চলো শালাদেরকে সেই কখন পাঠালাম, এখনো এলো না। ও তাহলে এই ব্যাপার, আগে বলবেন তো। আরে এই তোদের আসতে এত দেরি হলো কেন রে? বস একটু বউটার স্বামীর সাথে গল্প করলাম। এই শেয়ারটা খুব ভালো। এই দেখুন বস, আমাদেরকে মিষ্টি কিনে দিয়েছে। সেই স্বাদ, খাবেন? একটা মুখে ঢুকিয়ে দেই।
আসলে সত্যি হেব্বি প্রশংসার যোগ্য। ইদি মাইরি, হায় হায় রে মূর্খের দল, কি বোকামো করেছিস তোরা। এই শিয়ালের বউকে আমরা কিডন্যাপ করেছি, আর তোরা ওর দেয়া মিষ্টি বাপ বাপ করে গিলে দিলি। যদি মিষ্টিতে বিষ মিশিয়ে দেয় তখন ওয়া ওয়া ওয়া। ওরে বাবা রে, ও ভাই গো, সত্যি করে বলেন আপনি কি মিষ্টিতে বিষ মিশিয়েছেন? ও ভাই, আমি মরতে চাই না গো, আমার কচি কচি দুটো গার্লফ্রেন্ড আছে, আমি মরে গেলে ওদের কি হবে? বস বস, আপনার ফোনটা একটু দেন, শেষবারের মতো আমার নতুন কচি বউটার সাথে একটু কথা বলে নেই। আরে না না, তোমরা ভুল করছো, আমি মিষ্টিতে কোনো বিষ দেইনি তো। আমি তো খুশি হয়ে তোমাদেরকে মিষ্টি খাইয়েছি। ইরে মাইরি, কি বলছেন? মানেটা কি? হ্যাঁ, মানেটা হলো তোমরা আমার বউকে কিডন্যাপ করেছো, তাতে আমি ভীষণ খুশি হয়েছি। আরে এই, তুই তো সেই প্রদীপ তাই না রে? তোর যে আমি পায়জামা খুলে নিয়েছিলাম। এই বেটা এই, সম্মান দিয়ে কথা বল, উনি আমাদের বস, উনি কোনো ফকির টকির নয়। ও, তার মানে তুই সেদিন আমার বউকে কিডন্যাপ করার জন্য মতলব আসছিলি তাই না? ইস, ফকির সেজে এত কষ্ট করার কি দরকার ছিল? আমাকে বললেই পারতি, আরো সহজে কিডন্যাপ করতে পারতি। এই নে নে, তোরা 5 লাখ চেয়েছিলি, আমি 10 লাখ এনেছি। ইরি মাইরি, 10 লাখ? হ্যাঁ 10 লাখ, 10 লাখ দিলাম, মাসে মাসে চাইলে আরো 50,000 করে দেব। তবু এই বউটাকে ছাড়িস না, তোদের কাছে রাখ ভাই। ইরে মাইরি, এ তো মেঘ না চাইতে জল। আচ্ছা কেসটা কি বলুন তো? আমি আজ পর্যন্ত একটা বউ জোড়াতে পারলাম না, আর আপনি বউ ছাড়তে এত টাকা দিচ্ছেন, তার মানে ডালমে কুছ ঘাপলায়। ঘাপলা তো আছে, তাহলে শোনো আসল কাণ্ড। এবারে সুন্দরী প্রতিযোগিতায় আমি বিশ্ব সুন্দরী তালিকায় থাকবই থাকবো। ইস, কি চেহারা হয়েছে আমার, সূর্যের আলোর মতো চকচক চকচক করছে। এই রূপা দিদি, কি করে এত সুন্দরী হলি রে? আমাকে একটু টিপস দে না রে, আমিও সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়েছি, আমার অনেক দিনের ইচ্ছে, আমার নাম বিশ্ব সুন্দরী তালিকায় চলচল করে চলবে। ইস, যেমন চেহারা, আর তার আবার সব বিশ্ব সুন্দরী হবে। ও দিদি, এভাবে কেন বলছো গো? সবারই তো সকালে নাচে তাই নে, বলো নে, কি করে এত সুন্দরী হলে? ঘাস 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 কি এত সুন্দর হয়েছে বুঝেছিস? বেশি করে ঘাস খাবি, ঘাসের মধ্যে অনেক পুষ্টি আছে, যত ঘাস খাবি ততই সুন্দরী ঐশ্বর্য হবি। কি ঘাস? সামনে ঘাস খেলে এত সুন্দর হওয়া যায়? তাহলে আমি ঘাসই খাবো। যত ঘাস খাবো তত সুন্দরী হবো। যা যা, ভাগ চলে যা, আর কোনোদিন আসবি নে। যা যা, আজ থেকে সব ঘাস আমার। হাম্বা হাম্বা, ঘাস খাবো ঘাস। ওগো, আমাকে ঘাস দাও, ঘাস দাও। আরে বউ, পাগল হয়ে নাকি? লালি কোথায় লালি? লালি আর আসবে নে, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আজ থেকে আমি লালির মতো ঘাস খাবো। ঘাস দাও আমাকে, ঘাস দাও, আমি যত ঘাস খাবো তত সুন্দর হবো। ওরে হারামজাদি, আমার লালিকে ভাগিয়েছিস, তোকে আমি ঘাস খেতে দেব না। আমার লালি কত শখের ছিল, আর তাকে তুই ভাগিয়েছিস, তবে রে। কি, আমাকে ঘাস খেতে দিবি না? তবে রে দাঁড়া। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা। বল, আমাকে ঘাস খেতে দিবি না? বল বল বল, ঘাস খেতে দিবি? বল বল, আমি সুন্দর হতে চাই, অনেক সুন্দর। ওরে বাবা রে, ওরে ওরে বউরে, আর পারিস না রে, দিব দিব, তোকে সারা জীবন ঘাস খাওয়াবো, কোনোদিন বাধা দেব না, কোনো বাধা খাওয়াবো না, আর আছাড় দিস না রে। আহ, ওরে বাবা। কি, এবার শুনলেন তো? ও আমার মাথা পাগল, আমার লাইফটা প্রতিষ্ঠা করে দিয়েছে মাথা পাগল বউ। ঘাস চিবিয়ে চিবিয়ে খেতে আমার মাথাটাও চিবিয়ে গেছে। তাই তোদের যত টাকা লাগবে আমি দেব,
তবু এই শালের বেটির বউকে ছাড়িস না ভাই। আরে তুই তো একটা কাপুরুষ শিয়াল রে, সামান্য একটা বউকে সামলাতে পারিস না। টাকার বিনিময়ে আমরা সব করি, চিন্তা করিস না। আমরা সারা জীবন তোর বউকে এখানে চেপে ধরে রাখবো মাইরি। কিন্তু খরচা দিতে হবে। দেব দেব, খরচা নিয়ে নো চিন্তা, যাওয়ার আগে পেয়ে যাবি। ওরে হারামজাদা, কিসের কি বউকে বাঁচাবে তা না করে আরো মরার দিকে ঠেলে দিচ্ছিস। প্রতিযোগিতায় তো আমি অংশগ্রহণ করবো। আমাকে এখানে কেউ আটকাতে পারবে না। ওরে বাবা রে, এ কোন পাত রে? এই শালি, পাত বন্ধ কর, বন্ধ কর, কাঞ্চি ফেটে গেল। এই বন্ধু, হাত করে দেখছিস কি? তাড়াতাড়ি পাতন খুলে দে রে হারামজাদা, পাতের জোর তো বেড়ে চলেছে। ওরে পিচকে পালা, আর তো রক্ষে নেই। টাকা নিয়ে পালাই বাবা। এই অন্ধকার রাতে কখন যে বৃষ্টি পড়বে কে জানে। আজব দিনকাল বাইরে, রাতের বেলা সূর্য ওঠে। কি যে গরম লাগছে রে বাবা। সব পড়ে গেল। আরে আরে, এটা আবার কিসের ঢিপি? কি শক্ত রে বাবা, অন্ধকারে কিছু চোখেও দেখছি না মাইরি। ওরে বাবু, চোখে দেখিস না? এই কে রে, কে 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 থাপ্পড় দিল? সাহস থাকে সামনে আয়, মেরে তোর হাড়গোড় একেবারে ভেঙে দেব মাইরি। কি এত বড় কথা? আমি তো সামনে আছি। আয় দেখি, আয় কি করবি? আয় কই রে, আয় সামনে আয়। শালি রে, আজ রাত বলে বেঁচে গেলি, খালি দিন হলে দেখতি এই মিসকের কামাল। ওরে শালা কানা রে, দিনের বেলা চোখে দেখিস না? রাস্তার মাঝখানে বাঁশের মতো দাঁড়িয়ে আছেন কেন? সরেন সরেন, সাইড দেন। এই শালা তো ভীষণ ঘাড় তেরা। এই বলদ, আমার পিছনে ধাক্কা দিলি কেন রে? তোর বাইকের হর্ন নাই নাকি? হর্ন বাজাতে পারিস না? এই বেটা, মুখ সামনে কথা বল। এক থাপড়ে না তোর 32 পাটির দাঁত আমি ফেলে দেব। তখন থেকে হর্ন বাজাচ্ছিস, কানে কি তুলো বুঝে আছিস? কানে শুনিস না? কি বললি? তোর বউ মরেছে? তোর বউ মরেছে তা আমি কি করবো? তোর বউ কি মরার সময় আমাকে জানিয়ে গেছে যে আমি জানবো? আরে ধুর, আমার বউ মরবে কেন? কি বললি? তুই আমার নানিকে বিয়ে করবি? ওরে শালা, যত বড় শরীর নয় তত বড় কথা। আমার নানা বেঁচে থাকতে তুই আমার নানিকে বিয়ে করবি? তবে রে, হায় হায়, এ কোন ফসার পাল্লায় পড়লাম রে। আরে শালা, তুই তো কানা। এখন দিন, তাই সূর্য উঠেছে, বুঝেছিস? রাতের বেলা চাঁদ উঠে, চাঁদ। আরে বন্ধু, তুই না ঠসা,
তাহলে মিসকের কথা শুনলে কি করে? এই শালা জোরে বল, কিছুই তো কানে শুনি না। আরে পিসকে, তুই না বোবা? এই তুই তাহলে কথা বলি কি করে? আরে তাই তো, আমি তো বোবা। আ আ ও ও ও ও ও। এই বন্ধু, জানিস তোরা আমার না হিন্দি সিনেমা দেখতে খুব ভালো লাগে, কিন্তু সমস্যা একটাই, রাতের বেলা আমি চোখে দেখি না মাইরি, খালি একবার বের হয়ে সিনেমা দেখে পুরো লাইফ বরবাদ করে দিব। জানিস আমার খুব ইচ্ছা আমি একদিন বড় গায়ক হব, কিন্তু আমি তো কথাই বলতে পারি না। কি বললি তোরা? তোরা আমাকে হোটেলে নিয়ে যাবি চা খাওয়াতে? তাহলে চল চল, তাড়াতাড়ি চল, চা খাবো। কতদিন থেকে শুরু শুরু করে চা খাই না। আরে না না, এখন অনেক রাত হয়েছে, এখন আর চা খাওয়ার দরকার নেই মাইরি। রাতে বেশি চা খেলে আবু হবে বেশি। বন্ধু দেখ দেখ, কি সুন্দর একটা শিয়াল নিয়ে আসছে মাইরি। এই শালা, তুই আমার প্রেমিকার দিকে তাকালি কেন রে? হ্যাঁ আরে মাইরি, আমি তো কানা, আমি দেখবো কি করে? এই শালা, আবার দেখিস, আর একবার দেখলে তোর চোখ তুলে নেব আমি। বেশ করেছি, দেখেছি, আরো দেখবো, 100 বার দেখবো। আমি কানার জন্য কি আমার দেখার অধিকার নাই নাকি? হ্যাঁ কি বললি? তুই আমার প্রেমিকাকে বিয়ে করবি? তবে রে, চোর চোর চোর, ধরে সবাই ধরো, চোর চোর। চোর পালা। কানা চোর, তার মানে তুই চুরি করেছিস? আজ তোকে রোকতে নেই রে। এই মুখ সামনে কথা বল। আমি কানা হতে পারি, কিন্তু চোর নই মাইরি। ওসব চুরি করার অভ্যাস আমার নেই। ইস, চোরের মায়ের বড় গলা তাই নে? আরে এত কথা বললে না, গলা তোর কেটে দিব বললু। ইরে মাইরি, কি বললি? আমার গলা কাটবি? এই জন্যই আমি মেয়েদেরকে দু চোখে দেখতে পারি না। শালীরা বোঝে কম, জ্ঞান দেয় বেশি। আয় আয় আমার সামনে, আয় দেখি কেমন করে গলা কাটিস। আয়। ওগো, আমি তিনটা হলো প্রেম করছি, বিয়ে কবে করবে? যা, কি লজ্জার কথা বলো তুমি। তোমার ছোট বোনকে আমি বিয়ে কেন করব? আমি তো তোমাকে ভালোবাসি। আরে আমি তো আমার কথাই বলছি, আমাকে কবে বিয়ে করবে? আরে না, তোমার বোন তো আমার শালী হবে, শালীকে কি বিয়ে করা যায় নাকি? ওরে ঠসা রে, দিব নাকি কানের এক কোণে চাপটা লাগিয়ে? ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো, তবে যাও, তোমার বোনকেই আমি বিয়ে করব। ওরে ঠসা রে, দাঁড়া, আজ তোর কান আমি ফাটিয়ে দিব। আরে বেটা, জোরে বল, কানে তো কিছুই শুনি না। এক কাপড় দিয়ে তোর প্যান্ট আমি খুলে দিব, জোরে বল শালা। বাচ্চা, এই বাচ্চা। কে 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 এখানে? আরে বাচ্চা, বাম দিকে নয়, আমি তোর ডান দিকে। হ্যাঁ বলুন বলুন, কে আপনি, আর কি চান আমার কাছে? আমি হলো এক অসহায় বুড়ি, ওই যে ওই নদীর উপর বাঁশের ঘরে কোন রকম দিন কাটাই। আমার ঘরে সব খাবার শেষ হয়ে গেছে, তাই আমি খাবার সংগ্রহ করতে যাব। বাচ্চা, তুই একটু আমার ঘরটা পাহারা দিবি, বেশি নয়, এই আমি যাব আর আসবো, চিন্তা নেই বাচ্চা, তুই পাহারা দিলে আমি তোকে বকশিশ দিব। ইরে মাইরি, আমি তো কানা, পাহারা দিব কি করে? না না, কানা তাতে কি হয়েছে, বকশিশ নিতে নেই মানা। বুড়ি তো আর জানে না আমি কানা। ঠিক আছে বুড়িমা, আমি রাজি, তুমি যাও, তবে সাবধানে যেও, রাতের বেলা তো অনেক অন্ধকার, উষ্টা খেও না আবার। রাতের বেলা? আরে এখন তো দিন, দূর, বয়স হয়েছে আমার, কি থেকে কি শুনেছি তা কে জানে। আচ্ছা রে বাচ্চা, তবে আমি আসি, একটু চোখ কান খোলা রাখিস, কোনোভাবেই যেন কেউ আমার ঘরে ঢুকতে না পারে। কিরে, আমাকে এই নদীর পাড়ে আনলি কেন রে? আরে বন্ধু শোন, ওই যে দেখ, ওই বাঁশের ঘরে গুপ্তধন আছে, গুপ্তধন, আমি নিজের চোখে দেখেছি। আরে আরে, আমি তো বোবা, আমি কেন কথা বলছি?
ঘরে গু আছে? কিসের গু? কার গু? তুই হেগেছিস নাকি রে? ছি 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 ছি। চুপ চুপ। শিয়াল সাবধান, কোনো শালা এদিকে আসবি না, এই বাঁশের ঘরে ঢুকবি না। হুঁশিয়ার সাবধান, চোর আসলে পালা পালা, এখনই পালা, নইলে পাছা হয়ে যাবে ঝালা পালা। মাইরি এই রে, এই কানা মনে হয় বাঁশের ঘর পাহারা দিচ্ছে। তাতে কি, শালা তো কানাই। চল আমরা পিছন দিক দিয়ে যাই, এই কানার আবার ঠিক নাই, যখন তখন আবার দেখে ফেলে। নো রিস্ক নো প্যারা, বেটা কানা এবার পাহারা